ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার আইমন পরিবারের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, একটা শুভ দিন, খুব ভালো দিন। আর অক্ষয় তৃতীয়ার দিন তো আমাদের বাড়িতে একটু পুজো হয় লক্ষ্মী গণেশের, তাই তোমাদের সাথে গত বছরও শেয়ার করেছিলাম, এবছর অবশ্যই করব। সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি পুরো, কেননা একবার কাজ করতে শুরু করলে না, পুজোর কাজ তো আর তখন নিজের জন্য সময় দেওয়া হয় না। তাই দেখছো সবই, এটা একটা মলমল, প্রচণ্ড যা গরম পড়েছিল সকালের দিকে কাজ করার জন্য, তাই মলমল শাড়িটাই ভেবেছিলাম পরবো, তাই পরেও নিয়েছি। তবে অতটা গরম তো নেই, একেবারে ঠান্ডা হয়ে গেছে। জলে স্নান করা যাচ্ছে না, এত ছ্যাঁক করছে গা, ঠান্ডা। আর কারেন্টও নেই যে গিজারে একটু জল নেবো। যাকে স্নান তো যাও করে নিয়েছি, আর এই শাড়িটাও পরে নিয়েছি। এটা পরে জোগাড় করব, জোগাড় হয়ে গেলে তারপরে পরে আবার যখন সবাই আসবে তখন আবার শাড়িটা চেঞ্জ করে নেবো, কেন কাজকর্ম করতে করতে আবার একটু। চলো তাহলে এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। আর আজকের অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার জীবনে সব কিছুই শুভ হোক, প্রত্যেকের জীবনে সব কিছুই অক্ষয় হয়ে থাক। খুব ভালো একটা দিন, অনেক জায়গায় আজকে পুজো হবে, আর আমাদের এই দিনটা করেই পুজো হয় গোডাউনে। খুবই আনন্দ হয়। থাকো আমার সাথে, সারাটা দিন কিভাবে কাটাই দেখতে থাকো। তোমাদের সাথে ভিডিওটা একটু শুরু করে নিলাম, কেন এরপরে বললাম কাজ করতে শুরু করলে তখন আর কিন্তু এই দিকে ওইদিকে মন যায় না, তখন মনে হয় ঠাকুরমশাই আসবে, কাজটা কমপ্লিট করি। আর আজকেও বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, ভিডিও দিতে পারছি না হাতের জন্য, গতকাল ডাক্তারটাও দেখাতে পারলাম না। যাকে সেসব কথা, চলো আজ একটা ভালো দিন, ভালোভাবে কাটাই। তোমরাও ভালোভাবে কাটাও আজকের দিনটা, আমিও কাটাই। থাকো আমার সাথে আর ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত, কি হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো, আর আজকের ওয়েদার দেখেছো, দেখো খুবই সুন্দর। এত বৃষ্টি হয়েছে, কাল রাতেও বৃষ্টি হয়েছিল, আর সকাল দুপুরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর কাল রাতেও বৃষ্টি হয়েছিল। ওই জন্য একদম গরম, একদম নেই বললেই চলে। শীতকালে যেরকম স্নান টান করে লাগে ওরকম লাগছে, জানো। দেখো কি সুন্দর। আর আমাদের এখানে ভোলে বাবার মন্দির আছে, পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। খুব ভালো লাগে গো শুনতে। আমার বাড়ির আশেপাশে অনেকগুলো মন্দির, এখানে শীতলা মায়ের মন্দির ওইটা, এখানে ভোলে বাবার মন্দির। চলো বন্ধুরা, খুব ভালো লাগছে তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পেরে, আর এত সুন্দর ওয়েদার, ছাদে এসে ওই জন্য ভিডিওটা শুরু করলাম। আর তারপর সবচেয়ে বড় কথা, নিচে এখন সবাই ঘুমোচ্ছে জানো তো, অনেক রাত পর্যন্ত সবাই যেটুকুই কাজকর্ম ছিল সেরে রাখার চেষ্টা করা হচ্ছে, মানে যতটা সেরে রাখা যায়, তাই ওই করতে করতে অনেকটা রাতও হয়ে গেছিলো। কিন্তু আমাদের তো উঠতেই হবে, কিছু করার নেই, পুজোর জোগাড় আছে। আর মিটিকে আজকে স্কুলে পাঠালাম না, এই জন্য, গতকাল ওদের এক্সাম চলছিল, সেটাও হয়ে গেছে। আর বললাম থাক, পুজো হবে, মেয়েটা ঘরে থাক। আর মিটিও বললো মা পুজো হবে, ঘরে থাকবো না। ঠিক আছে, আজকে যেতে হবে না। ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আর থাকো আমার সাথে। আগে ওপরে পুজোটা দিয়ে নেবো। আর এখানে দেখো সব বাসন কিন্তু আমার মাজা, গতকালই সব মেজে রাখা হয়েছে, এখন সব আবার ধুয়ে নেব আর ঠাকুর ঘরটা মুছবো, মুছে পুজোটা দিয়ে দেবো। করে রাখা হয়েছে এই জন্য, সকালে তো অনেকটা কাজ আছে নিচে। চলো তাহলে ঘরের পুজোটা আগে দিয়ে নিই, আর পুজো দিয়ে চলেও এসেছি নিচে। আর এদিকে দেখো সব প্যান্ডেল হয়ে গেছে, আর নিচে ওই কার্পেটগুলো পেতে দিচ্ছে। আর এখানে ওই দাদা তাই ওগুলো পাচ্ছে, তো তাই একটু ওনার সাথেও আমি আর তোমাদের দাদা দেখছো দাঁড়িয়ে আছে, কথা বলছিলাম। এবারে ঠাকুরের মালাগুলো একটুখানি পরাবো। অন্যবার ওর বাবাই পরিয়ে দেয়, মানে মিষ্টির বাবা, কিন্তু এবছর আমিই পরিয়েছি ঠাকুরের মালাগুলো। চলো তাহলে জোগাড় শুরু করি। হাতটা আমার খুবই ব্যথা জানো তো, কিন্তু উঁচু করে হাতটা মালাটা পরাবো ঠাকুরকে, জোর করেই তাই ভাবলাম আমিই পরাবো। ঠাকুরের ওপর বিশ্বাস রাখলে না অনেক কিছু হয়তো মানে পারবো না ভেবেও পেরে যাই, এরকম হয়। আর আজকের আমাকে পুজোতে সবাই মিলে এত হেল্প করেছিল, আমার জায়েরা থেকে ওই নিচে যে দিদিরা আছেন ওনারা এত হেল্প করেছিল যে আমার কোনো অসুবিধেই হয়নি। আর ঠাকুরমশাইকে তো 9টা থেকে 9:30-র মধ্যে আসতে বলেছিলাম, তারপরে আবার একবার ফোন করে বললাম আপনি 10টায় আসুন, কেননা জোগাড় না হলে নরম এসে উনি যদি বসে থাকেন আমার খুব খারাপ লাগে। চলো এখন 9টা বাজে, আর ওপরে পুজো তো দিয়ে চলেই এসেছি, এখানে সবাই মিলে পুজোর জোগাড় করছি। আর তোমরা থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এখন
চলো কতটা কি জোগাড় হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ফলটা প্রায় কাটা হয়ে গেছে, আর এদিকে আমি আরও যে টুকটাক গোছানোগুলো আছে সেগুলো করছি। সব জোগাড় হয়ে গেলে তখন ঠাকুরের এত কাছ থেকে এসে ফটোটা তুলতে পারবো না, কেননা অনেক জিনিস থাকবে, তাই আগের থেকেই তোমাদের একটু দেখিয়ে দিলাম কাছ থেকে যে মালা পরিয়ে ঠাকুরকে কত সুন্দর দেখতে লাগছে। কাঁটায় কাঁটায় 10টা বাজে, আর দেখো ঠাকুরমশাই কিন্তু এসে গেছেন, আর আমাদের জোগাড়ও প্রায় পুরোই শেষ। তবে উনিও একটু ঘটে ওই ঘরটা বসাবে, তারপর তীরকাঠিগুলো বসাবে, ওগুলো সব ঠিক করছে। আর এখানে দেখছো ঠাকুরের এখানে যে লাইটগুলো রয়েছে সেগুলো সবই জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে ঠাকুরটাকে আরও সুন্দর দেখতে লাগে। আর আজকেই তো সাজানোর দিন, আর বাইরেও সব প্যান্ডেল করে সাজানো হয়ে গেছে, তোমাদের অবশ্যই দেখাবো। এখন এখানে জোগাড় করছি, এখানে আছি বলে পুজো হয়ে গেলে তারপরে বাইরের দিকে একটু যাব। চলো তাহলে উনি পুজোয় বসে গেলেন, তোমরাও থাকো আমার সাথে। পুজোর জোগাড় করে পুজোয় উনি তো বসেই গেছেন, শুনতে পাচ্ছ মন্ত্র পড়ছে, আর আমি চলে এসেছি একটু ঘরে রেডি হতে। আর এই দেখো ঘরটাও কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো এবারে নিচে যাব। আর পুজো তো শুরু হয়ে গেছে দেখলে, আমি আসলে হোমের ওই যে হোম করা হয় ওইটাই নিতে এসছিলাম ওপরে, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও করে নিই। আর এদিকে বারান্দায় কয়েকটা চেয়ারও রাখা হয়েছে, সবাই বসবে যেদিকে ইচ্ছে। নিচেও জায়গা করা হয়েছে, যার যেখানে ভালো লাগবে সে সেখানে বসবে, এই হচ্ছে ব্যাপার। তবে গরমটা যে একটু কম হয়েছে এটাই অনেক। চলো এখানে পুজো হচ্ছে, আর তাহলে পুজোর ওখানে যাওয়া যাক। কই শাকটা বাজাও দেখি। ওপর থেকে নেমে এসে দেখি শাকটা কেউ বাজাতে পারছে না, শেষে ওরা রাজুকে দিয়েছে শাকটা বাজাতে। যাক রাজু ভালোই বাজিয়েছে শাকটা। চলো পুজোটা দেখি এবারে। যা যা ওদিকে যা, বৌদির সাথে যা, ঠাম্মার সাথে যা, যা তো একটু ছবি তুলি। ঠিক আছে, আসলেই বলবো। নারায়ণ শ্রী বিষ্ণুরে নমো নমঃ। এই দেবন্দ পুষ্পায় দুজনেই চুলছে রে, বাহ ভাল লাগছে না। ঠিক আছে ওই বিস্কুট। পুজোও হচ্ছে আর আমরাও বসে টুকটাক একটু গল্পও করছি পুজোর মধ্যে, আবার শাক বাজাচ্ছি, উলু দিচ্ছি, বেশ মজা হচ্ছে। ঠাকুরটা তো নতুন করে আবার ধরো রং করা হয়েছে, তাই চক্ষুদান হবে বলে গামছাটা দিয়ে ঢেকে আমরা এদিক মানে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম।
চক্ষুদান হয়ে যাক, তারপরে আবার আরতি হবে যখন তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বেশ একটা তাড়াহুড়োর মধ্যে সবাই মিলে গল্প করতে করতে পুজোর জোগাড় করতে তো খুবই ভালো লাগে, কিন্তু পুজোয় বসে পুজো হয়েও এলো প্রায়। আর দেখলে শান্তির জল দিচ্ছে, দেখছো। এবারে হোম হবে। চলো, পুজোটা খুব সুন্দর করলেনও ঠাকুরমশাই। ইনি এখন আমাদের বাড়িতে পুজো করে, লক্ষ্মী পুজো আর এই অক্ষয় তৃতীয়ার পুজোটাই তো হয়, আর সরস্বতী পুজো হয়। তাই এখন এই পুজোগুলো এই ঠাকুরমশাই করেন, বেশ সুন্দর পুজো করেন ইনি। বাবা কত ধরে গেছে, দেখেছো? মা দেখিস দেখিস দেখিস, ওইটা আবার আছে, ওই চামড়টা। ছোটো কাকু আর ছোটো কাকিমা আমাদের বাড়িতে পুজো হলে এমনি সবসময়ই আসে, কিন্তু কাকুর খুবই শরীর খারাপ আর কাকিমাও অসুস্থ, কিন্তু তাও কাকিমা কিন্তু পুজোতে বলে এলে আসে। আর যখনই আসে না, আমি সবসময় চেষ্টা করি একটু ভিডিও করার বা একটু ছবি তুলে রাখার, বেশ ভালো লাগে পরে এগুলো দেখতে আমার। আর উনি কিন্তু খুব খুশিও হয়। এবারে তো হোম হবে, চলো জিনিসগুলো আনবো আর তোমাদের একটু দেখাই আমাদের একতলায় বাইরেটা কেমন সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের নিচে যে তুলসী মঞ্চটা আছে, দেখো সেটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? আর এখানে আজকে গরম তো প্রচণ্ডই ছিল, সেই হিসেবে বলা হয়েছিল অনেকগুলো ফ্যান দেওয়ার কথা, বেশ চারিদিকে ফ্যান ট্যান লাগিয়ে দিয়েছে। আর কেমন হয়েছে প্যান্ডেল করে বসার জায়গাটা, চলো তোমাদের একবারে চট করে দেখিয়ে নিই। এখানে তো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে দেখো, এখান থেকে ঢুকতে সামনে দুটো কলা গাছ দেওয়া হয়েছে। আর এখানে দেখছো চেয়ারগুলো পাতা হয়েছে। চলো এবারে যাই, তোমাদের দাদা বালি আনতে গেছে, দেখি কোথায় সে। আর এইদিকে দেখো বালি নিয়ে চলেও এসছে তোমাদের দাদা, আর আমি একটু ভিডিও করছি বলে না দাঁড়িয়ে পড়েছে, তাই বলছি চলো, আমার ভিডিও করা হয়েও গেছে। আর এই যে বালি, চলো তাহলে এবারে হোমটা হবে, গিয়ে একটু বসি। আর একেবারেই গরম নেই জানো তো, এত সুন্দর ওয়েদারটা হয়েছে না, সত্যি ভগবানের দয়াতে কি না হয় বলো তো। আর এদিকে মুন চলে এসছে, মুন আজ একটু আসতে দেরি করেছে, তাই বলছে লাঠি টাঠি থাকলে বের করো। বলছি না, গতবারও অনেক ভোরে এসে আমার সাথে অনেক জোগাড় করে দিয়েছিল। অমন ওই ধারটা দিয়ে দাও, ওই ধারটা, হ্যাঁ। এই তো তুমি এইখানে থাকো, ওই তোমার ওখানে বসো, দরকার আছে তো আবার ঘুমের সময়। কেন বসবে না? ও না মুন বসো, তোমার এটা লেট ফাইন না বাবা, বসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে বস।
গললে হবে, খুশি দিয়ে 2-4 চামচ বের করে দিন, তাহলেই হলো, জমে গেছে। সে যদি 1 সপ্তাহ আগে পুজোটা হতো তাহলে গলে যেত, আর গলাতে হতো না। গরম নেই। না, বৃষ্টির জন্য লোকে ইয়ে করছে খুব, এত গরম। আবার বলছি তো একই এটা কাটলেই বলছে আবার ওই একই রকম। গাছ ফাছ সব শুকিয়ে গেছে। থাক, আবার ওটা পাশে রেখে। ও দিদি, গলে গেলে আবার উপচে পড়ে যাবে। বলবে না, হ্যাঁ, গলবে না। হ্যাঁ ব্যাস, ভালো লাগবে। এটা পাশে থাক, বলে পাশে থাকলে গলে ঢেলে নেবে। হুম। একদম উঠবি না কিন্তু, সব মনের কথা বলে দে। বল পেন ছোঁয়াতে না ছোঁয়াতে যেন খাতা ভর্তি হয়ে যায় পরীক্ষায়। ওই তো উঠছে তো না, সত্যি একদম উঠবে না কিন্তু। আবার পেছনে আন্টি দাঁড়িয়ে আছে, তো আরোই উঠবে না। বলছি আরো পাটকাঠি ছিল না? লাগবে না, পাটকেল লাগবে না? বসো বসো। ভালো করে বাজাও, ভালো করে বাজাও। ওইদিকে ইয়েটা দিয়ে দাও, একটু বাজে ঢাকাটা। দাও। ওনার চোখে লাগবে না, সরিয়ে দেবো। নিয়ে এদিকে চলে আয়, আবার হ্যাঁ বসো বসো। আরে ওইখানে ফ্যানটা চালিয়ে দিতে বলি শর্মাজিকে, দাঁড়াও। বেলা বাড়ার সাথে সাথে এবার কিন্তু একটু বেশ গরম গরম লাগছে, আর জামাইবাবুকে তাই বলছি ফ্যানের সুইচগুলো একটু দিয়ে দিন, কেননা বোর্ডটা অনেকটা উপরে লাগিয়েছে গাছের সাথে। আমি তো চালাতেই পারবো না, তাই ওনাকে বলছি ফ্যানগুলো চালান। এবার 1-2 আসতে শুরু করেছে তো। দিয়ে
প্রসাদ খেয়েছেন? সবাই প্রসাদ খেয়েছিস তো? যাইবো, প্রসাদ খেয়েছেন আপনি? এখানে এসে কত বন্ধুদের সাথে দেখা হয়ে যায় না? পুজো দিয়ে ওপরে এসে একটু ফ্রেশ হয়ে আর একটু চা খেলাম, খেয়ে একটু প্রসাদ খেয়েছি, আর খেয়ে এবার দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আজ পরেছি একটা লিলেন বাটিক স্যাফরন কালার, আর এদিকে বটল গ্রিন ব্লাউজ দিয়ে পরেছি। এটা ব্রাশো ব্লাউজ। এখানে দাদা বসে আছেন, আর ওইদিকে আমার আরও এক বান্ধবী আর ওর মেয়ে এসেছে, বসে আছে। তোমাদের দাদা সবাইকে প্রসাদ দিচ্ছে, ওরা গোডাউনেই একতলায় আছে। আর উপরেও আমার বান্ধবী এসছে, যারা দেখালাম তোমাদের, মুনমুনকে। এই আমার চ্যানেলটা আমি তোকে দিয়ে দেবো, নিবি কি? চালাতে পারবি তো ভিডিও করে করে? আমি ভিডিও করি না। হাসি দেখো, হাসি দেখো। কত গল্প করছে আমার বন্ধু। আর এদিকে দেখো আমার আরো দুই বান্ধবী চলে এসেছে, মৌসুমি আর মৌ। আমার অনেক দিনের বন্ধু মুনমুন, মৌসুমি, মৌ শর্মিষ্ঠা। আমার বন্ধু আমার সম্বন্ধে সব জানে, জানো? আবার ভিডিও না দি, নেরুর ভিডিওটা করিনি, যেদিন তো অন্ধকার ছিল, করতে পারিনি। হ্যাঁ এবার তুই তো বেশ একা একা বসে পড়েছিস রে। অম্বিকা বসো। আচ্ছা ফ্যানটা তো এখানে চালিয়ে দিলে হয় নাকি? ওই জন্য পিগলু, হ্যাঁ 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 হ্যাঁ, ও দিদি ওই পিগলুকে একটু দিয়ে দিন, আমি একটু হাতটা ওই আগেই মুনমুনকে দেখিয়েছি। আর এইদিকে দেখো চশমা পরে মৌ, মাঝে মৌসুমি, আর এদিকে হচ্ছে শর্মিষ্ঠা। আমার প্রায় 20 বছরের বন্ধু এই চারজন। আর এটা হচ্ছে মুনমুনের বোন ঝুম। কি ঝুম নামটা ঠিক বললাম তো? আর এদিকে সবরই এসছে, আর এদিকে অরিত্র, শর্মিষ্ঠার ছেলে। প্রত্যেককে দেখে আমার এত আনন্দ লাগছে। সবরই এবছর প্রথম এলো আমার বাড়িতে, আমি খুব খুশি হয়েছি। আর তার সাথে ঝুমকে ওপরে দেখালাম, ও প্রথম এলো। আর এই যে হচ্ছে ঝুমুর আর অভিজয়, ওরাও কিন্তু এবছর প্রথম এসেছে। জবা আর প্রজ্ঞা প্রত্যেক বছরই আসে, ওদের তোমরা দেখে থাকবে আগের ভিডিওতে। আর সবাই প্রসাদ খাচ্ছে আর গল্পও করছি। আর এখানে দিশার বাবা, মা আর ভাই এসছে। দিশা মানে মিষ্টিকে পড়ায়, তাই মিঠির আন্টির মা বাবা ওরা এসছে। চলো এবারে এদিকেও একটু ঘুরতে এলাম, দেখলাম কে কে আছে না আছে, সবাই ঠিকঠাক প্রসাদ পেয়েছে কি না। এবারে যাব আবার একটু ওপরে, তার মাঝেই ওদের সাথেও একটু গল্প করলাম। আর ঘুরতে ফিরতে একটু ঠাকুরটাও দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি। চলো তাহলে। অনেকটা বেলাও হয়ে গেছে আর অনেকে এসেও গেছে, তাই সবাইকে তাড়াতাড়ি করে এখানে ফলও কেটে দেওয়া হচ্ছে, কেননা সব ফল তো একসাথে কাটা হয় না। কিছুটা কেটে ঠাকুরকে দেওয়া হয়েছিল, তারপরে যখন যেরকম আসছে সবাই ফল কাটা হয়েছে। কি খাবি দেখ ফল। ননদের মেয়ে, এটা আমার ননদের মেয়ে। হ্যাঁ একটাই ননদ, একটা ছেলে একটা মেয়ে। দিদি ঠিক করে খাচ্ছেন তো? খান। এই আগে খেয়ে নে পরে ভিডিও করবো। হাই খাও। আরে আমি তো ওদিকে প্রসাদ দিচ্ছিলাম, আমি মুখ ভিডিও করছি। এবার তুমি ঘরে, আমাকে টেবিল দেয়নি, তুমি পরে খাবে, বসে চুপ করে। আমি চলে যাচ্ছি, এখানে আসা যায় না বলে আর আসিনি আজকে। আচ্ছা না ঠিকঠাক খেয়েছো তো? ঠিক আছে ভাবি। দ্রৌপদীর মা। গান দিচ্ছি না, চলে গেছে। ভালো আছো এখন? বস বস
বসে যা বসে যা বসে যা, এই সেই অর্চনাং বন্দনাং পাশাপাশি। অর্চনা আর বন্দনা দুজনের সাথে কোনো একদিন টোটোয় আলাপ হয়েছিল, সেই আলাপ আজ এত দূর গড়িয়েছে। এখানে মুনমুন, ঝুম আর সবরী খুব জমিয়ে গল্প করছে, আর এদিকে আমার বন্ধু পার্বতীও রয়েছে। চলো এবার নিচে গিয়ে দেখি। আর এখানে সবাই তো খেতে বসে গেছে। এটা তো বিপ্লবকে আমি একটুখানি মাঝে মাঝে খচাই, তাই আজও সেটার মানে আর বাদ হলো না। আর এখানে মনুরাও খেতে বসেছে, কাকিমা আছেন, বন্দনা, শর্মিষ্ঠা, মৌসুমি, এদিকে পাপ্পু বসেছে ওদের সাথে। দেখতে এসছি সবাই ঠিকঠাক বসছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা, প্রসাদ ঠিক মতো পেয়েছে কিনা। অরিত্র আর সিদ্ধার্থ প্রত্যেক বছরই একসাথে আসে, আর এখানে রাই। বিশেষ করে ভিডিওতে যাতে সবাইকে আমি রাখতে পারি সেই জন্য বারবার আরও ছুটে ছুটে যাওয়া, কেননা একবার নিচে কয়েকজনকে দেখে গেলে পরের বার এসে দেখছি আরও কিছুজন এসে গেছে, তাই একবার উপরে যাচ্ছি, একবার গোডাউনে যাচ্ছি, একবার খাওয়ার এখানে আসছি, যাতে সবাইকে ভিডিওতে রাখতে পারি। নাহলে পরে আমার নিজেরই খারাপ লাগে যে একটু যদি ছোটাছুটি করে ঠিকঠাক মতো যেতাম তাহলে হয়তো সবাইকেই নিতে পারতাম ভিডিওতে। আর চলো এখানে অর্চনারাও বসে গেছে সবাই, এদিকে রূপাইদা আছে, রূপাইদার ছেলে আছে। এবারে যাব আবার একটু ওপরে, দেখি ওপরে আবার কিছুজন মানে এলো, দেখলাম আমাকে ডাকছিল, কিন্তু আমি তো এখানে এলাম বলে আর ওদিকে যাওয়া হলো না। চলো বন্ধুরা, আর এখানে সম্পাদ দাদাও আজকে এসছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আজকে সম্পারাও কিন্তু প্রথমবার এলো। এবছরে বেশ অনেক নতুন অতিথি আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজোতে এসেছে। আমি চেষ্টা করি যে প্রত্যেক বছরই যাদের বলতে ইচ্ছে করে, বলা হয় না কোনো কারণে, যেন তাদের আমি বলতে পারি মনে করে করে। তাই এবছর সেই কিছুটা আশা হলেও আমার পূর্ণ হয়েছে, যে যাদের মনে ইচ্ছে বলার জন্য বলতে পারিনি তাদের যেন বলতে পেরেছি এবছরে। এবছর একটু আগেই খেতে বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে, নাহলে অন্যান্যবার প্রচণ্ড ভিড় হয়ে যায়। এবছর অবশ্য একটা এক্সট্রা জায়গাও করা হয়েছে আর একদিকে বেঞ্চ দিয়ে। যাক, সবাই এসছে, খুব ভালো লাগছে। তারপর ভাবছি সবাইকে ক্যামেরাবন্দি করতে করতে নিজেরাই কোথায় বাদ পড়ে যাচ্ছি, তাই আমরাও একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু গল্প করছি। এখানে দেখো সবার জন্য আবার প্রসাদ দিতে এসেছি। না এসিয়া ছোটু, এদিকে আয় ছোটু, ছোটু পালাচ্ছে দেখ। এই ঘরে মাথা নিচে করে চলবে না, আয় আয় বস বস। ও বৌদি, আজ তো উল্টো হয়ে গেছে, দোনা এদিকে দিয়ে যাচ্ছে, আমি ওদিক দিয়ে আসছি। বস 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 বনা বস। এই ছোটু আয়, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিয়েছে, আজকে দেখাবো। ভিডিওটাই পাঠিয়ে দেবো। হ্যাঁ ছোটু আয়, ওরা তো আসে না, তাই খুশি হলাম এসছে। না ও অজয়কে পড়াতে যখন ও আচ্ছা দাদা এসছেন, প্রসাদ খেয়েছেন তো? ছোটু ওদিকে যা। তোমাদের বললাম না যে অনেকেই নতুন এসছে মানে বলা হয় ওরা লজ্জায় আসে না। দোনা আর ছোটু, খুব ভালো লাগলো রে দোনা আর ছোটু, তোরা যে এসছিস। অনেক ছোটোবেলা থেকে ওদের সাথে আমার আলাপ, ছোট ভাইয়েরই মতো, কিন্তু লজ্জায় ওরা এতদিন আসেনি। আর ঝুমও আজকে প্রথম এলো মুনমুনের সাথে। আর এখানে বৌদি পার্বতী বসে আছে, ওদিকে পুজোও আছে, তবে পুজোর মেয়েটা এখনও আসেনি। এই যে পুজো বসে আছে, সবাই বেশ জমিয়ে গল্প করছে। আর আমি তো খুব গল্প করতেও ভালোবাসি, তাই দেখছো তো ওদিকে কাজও করছি, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সব জায়গায় গিয়ে সবার সাথে দেখাও করে আসছি, গল্পও করছি। আর এটা আমার জায়ের ঘরে এসছি এবার। এটা আমার জায়ের হচ্ছে ছদ্দি, আর এটা জামাইবাবু। আমরা অশোকদাই বলি, বৌদিও যেহেতু বলে, আর আমিও ছদ্দিই বলি। ভীষণ ভালো দুটি মানুষ, বললেই আসে আর এক গাল হাসি নিয়ে, আমার দারুণ ভালো লাগে সত্যি। এবছরের ভিডিওটাতে ভয়েস ওভারটাই বেশি দিলাম, আর মিউজিকটা হয়তো একটু কম দিলাম, সবার সাথে যাতে একটু আলাপ করাতে পারি। এখানে দিলীপ কাকু এসেছেন, ওনার ছেলে, বৌমা আর নাতনিকে নিয়ে মোম তুলি। ওরে বাবা কি মিষ্টি মেয়ে, দেখেছো? আমি কিন্তু একেবারে ভাব জমিয়ে নিয়েছি। বাচ্চাদের সাথে আমার খুব ভাব হয়ে যায়, তবে ও তো একদম প্রথম দেখছে, দেখো ফ্লাইং কিস দিচ্ছে, দেখেছো? এত সুন্দর ড্রেস পরেছে, একদম মিষ্টি মিষ্টি লাগছে। ওর সাথেও কিছুক্ষণ বেশ একটু গল্প করলাম, একটুখানি হোমের টিপ পড়াচ্ছিলাম। কিছুতেই তো পড়বে না পুচকি, কিন্তু তারপর সবাইকে পড়তে দেখে পড়িয়ে দিয়েছি। ওর সাথেও কিছুটা সময় কাটিয়ে বেশ ভালো লাগলো।
পরিশ্রমের মধ্যেও যদি বাচ্চাদের সাথে একটু কথা বলা যায় না, তাহলে দেখবে মনটা অনেকটা হালকা হয়ে যায়। আর এদিকে ঠাকুরের এখানে নিয়ে পুচকিটাকে দাঁড়িয়ে আছি, আর এদিকে শৈলিয়া দাদার সাথেও বেশ একটু গল্প করছি। পিঙ্কি নিজের কাজ ফেলেও কিন্তু এসেছে, খুব ভালো লেগেছে রে পিঙ্কি। আর এদিকে বর্ণালী ওর ছেলেকে নিয়ে বসে আছে, আর এদিকে আছে মাসিমা, ওদের সাথেও একটু কথা বলছি। আসলে যেদিকে যাচ্ছি, যাকে দেখতে পাচ্ছি, সবার সাথেই একটুখানি কথা বলে বলে আসছি। চলো এবারে যাই ওপরে, দেখি সুমনদা। ওরে বাবা, এদিকে দেখেছো মিঠি মমতুলিকে নিয়ে বসে আছে। ওকে কি বলি বলো তো, নামটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই না? ওকে মোম বলে ডাকি, কেননা আমার ননদের মেয়ের নাম তো তুলি। আর এদিকে ওর মা বাবা খাচ্ছে বলে ওকে আমি নিয়ে এসেছি ওপরে। মিঠির সাথে কি সুন্দর খেলা করছিল দেখো, আজকে কিন্তু প্রথমবার ওকে দেখলো। চলো এবারে নিচে একটু যাওয়া যাক। আর এখানে ঝুম, মুন, তারপর ও মুনমুনের মেয়ে, জামাই সবাই বসে আছে, গল্প তো জমিয়ে হচ্ছে। আর এবারে ওরাও খাবে, আমরাও খাবো। অনেকেই প্রায় খেয়ে চলেও গেছে। জানি না কতজনকে ক্যামেরাবন্দি করতে পারলাম, যদি কাউকে না করতে পারি কিচ্ছু প্লিজ মনে করো না। আর এখানে আছে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার সবার জন্য। এবারে সবাই খেতে বসে গেছি, বলতে পারো প্রায় লাস্ট ব্যাচে আমরা সবাই খাচ্ছি। আজ দুপুরে কি খাওয়া দাওয়া ছিল তোমাদের বলি একটু। আজ ছিল ভেজিটেবিল চপ, পোলাও, পনির, ধোকার ডালনা, স্যালাড, আমের চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ, হাজমোলা। আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে ওঠার পরে ক্যাটারিংয়ের জিনিসগুলো দিয়ে দিলাম, কিছুটা যা যা খাবার বেঁচেছিল ওপরে নিয়ে গেলাম। ঠিক 5:30 বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আবার মুষলধারে বৃষ্টি এসছে, সত্যি ভগবান যেন একেবারে বাঁচিয়ে দিয়েছে। আর আজকের আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের অতিথি ছিল উজ্জ্বলার দিশা, প্রায় 10টা পর্যন্ত ছিল। খুব ভালো লেগেছে তোমরা এসছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভ অক্ষয় তিথি আর অনেক শুভেচ্ছা।